আচ্ছা, এখন দেখা শুরু করছি। এখন তোমরা যে এখানে দেখো, এটা একটা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি হইতে পারে পেপার ক্রোমাটোগ্রাফি বা অন্য কিছু হইতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয় দেখো, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি অনেক রকমের আছে। ধরো এইটা একটা তোমার কেমিক্যাল। ঠিক আছে, এখানে এই যে একটা কাগজ দিলাম, কাগজের মধ্যে একটা মিশ্রণ আছে। মিশ্রণ মানে একটা নিউজপ্রিন্ট কাগজের মতন। নিউজপ্রিন্ট কাগজ যদি পানির মধ্যে দাও তাহলে কি হবে? পানি আস্তে আস্তে উপরে উঠতেছে। ঠিক তেমনি ভাবে এখানে একটা বিন্দু দিয়ে দেখাইছে, যেখানে আমি অরিজিনাল স্যাম্পল দিলাম, এবং পানি যখন উপরে উঠতে থাকে তখন কিন্তু এই কম্পাউন্ড আলাদা হতে থাকে। যেটা হালকা সে বেশি উঠবে, যেটা আর একটু কম ভারী সেটা একটু কম উঠবে, এবং যেটা বেশি ভারী সে কি হবে, অনেক নিচে থাকবে, বেশি উঠবে না। এভাবে আমরা কি করতে পারি, আমরা আলাদা করতে পারি। এবং আমরা কিন্তু এই যে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড যে করি, তোমরা এন টার্মিনাল সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড নাম শুনছো। এই অ্যামাইনো অ্যাসিড আমরা আলাদা করি কি দিয়ে? ক্রোমাটোগ্রাফি দিয়ে, পেপার ক্রোমাটোগ্রাফি দিয়ে। এর মধ্যে 20 রকমের। এখন ধরো এরকম ভাবে ই করলাম, আমার এখানে প্রিন্সিপাল আমি রাখলাম 5 ধরনের, আর এখানে আমরা আননোন সম্পর্ক, যেটার সঙ্গে মিলে গেল তাহলে আমরা বুঝবো যে এটা হলো ওই অ্যামাইনো অ্যাসিড। এই যে ক্রোমাটোগ্রাফি, এই ক্রোমাটোগ্রাফিকে আমরা বলতেছি কি ক্রোমাটোগ্রাফি? থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এটা পেপার ক্রোমাটোগ্রাফি হতে পারে। এখানে এই যে এইটা হলো স্টেশনারি ফেজ, যে এইটা স্টেশনারি ফেজ। আর এখানে এই লিকুইড যেটা দেওয়া হচ্ছে, লিকুইডটা হলো মোবাইল ফেজ, সেইটাকে মোবাইল হিসেবে নিয়ে যাচ্ছে। এখানে আমাদের ইনজেক্টর, ইনজেক্ট করলাম, তারপরে আমি কাগজে দেখতে পারলাম এই সলভেন্ট কন্টেন্টের মধ্যে এটা কোন কোন জিনিস আসলো। এভাবে আমরা কি করতে পারি, কোন কোন কেমিক্যাল আছে আমরা এরকম ভাবে আমরা জানতে পারি। এই ক্রোমাটোগ্রাফিকে কি বলা হচ্ছে? থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। সিনিয়র ক্রোমাটোগ্রাফি কখনো ওই যে আমরা এটা দিয়ে আমরা তো করছি হলাম পেপার দিয়ে বা দিয়ে লিকুইড দিয়ে, কখনো মেশিন দিয়ে তাড়াতাড়ি সময় বাঁচানোর জন্য, তখন দেখা যাচ্ছে সময় তোমার অনেক বেশি সময় লাগবে। যেমন মাইক্রোটক্সিন, আফলাটক্সিন করি, তখন আফলাটক্সিন করার সময় এত লম্বা সময় নিয়ে তো করা যায় না। তখন কি করে তারা, তোমার হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে, বা হাই পারফরমেন্স থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এই লিকুইডটাকে তারা কি করে, দ্রুত পরিচালনা করার ব্যবস্থা করে। মেশিন দিলে দ্রুত এটাকে তৈরি করে, তো দ্রুত যখন যাইতে থাকে তখন এই কেমিক্যালটাও দ্রুত পাস হতে থাকে। যেহেতু এটা ই করে সেজন্য সময় কম লাগে, পারফরমেন্স বেশি। এই জন্য এটার নাম কি, হাই পারফরমেন্স থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আর এটা তো আমাদের অনেক বড়, আমরা খালি চোখেই দেখতে পাই, কিন্তু সবসময় কিন্তু এই যে খালি চোখে দেখা যায় না। তোমরা যেমন এই যে জেল যেভাবে ই করছো আল্ট্রাভায়োলেট রে নিচে দিয়ে, তখন আমরা অনেক সময় ক্রোমাটোগ্রাফিকে কি করি, এটাকে আমরা ইয়ের নিচে দিই। কার নিচে দিই? এই যে আল্ট্রাভায়োলেট রে নিচে দিয়ে আমরা চোখ দিয়ে তখন আমরা দেখতে পারি। যেমন ধরো আমরা মাইক্রোটক্সিন দেখছি, আফলাটক্সিন। আফলাটক্সিন আমরা নাম জানি B1 G1, B1 হলো ব্লু, G1 হলো গ্রিন। এর কারণটা কি, এই ফ্লোরোসেন্ট লাইটে যখন আফলাটক্সিন ব্লু কালার দেয়, তখন বি যখন তোমার গ্রিন কালার দেয়। তো তোমরা এগুলো পড়ছিলে আগে, দেখছিলে না, কিন্তু এখন তোমরা দেখতে পারতেছো যে এই জিনিসগুলো আমরা কি করতে পারি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি। আর এই যে এই এই ক্রোমাটোগ্রাফির জন্য এই যে এইটাকে পিছনে যে জিনিসটা স্টেশনারি পেজ কি হবে, বিভিন্ন জিনিস, কখনো পিওর কাগজ হইতে পারে, কখনো সিলিকা জেল হইতে পারে, বিভিন্ন রকমের ই আছে। এগুলো আমরা পরে যখন তোমরা আসবা তখন এগুলো তোমাদেরকে পড়াবো। তাহলে আজকে আমরা যেটা জানতে পারলাম, চেয়ারম্যান সরাসরি আপনাকে দেবে, এটা আবার ডিন সাথে সাইনের জন্য। ক্লাস
তো